শিল্পনগরী সাভারে এখন আগুনের চেয়েও বেশি উত্তাপ ছড়াচ্ছে রান্নার গ্যাস। ১.৫ সপ্তাহের বেশি সময় ধরে অসাধু সিন্ডিকেট ও মজুতদারির কারণে এলপিজি সিলিন্ডার গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। এর ভয়াবহ প্রভাব পড়েছে সাভার আশুলিয়া শিল্পাঞ্চলে। গ্রাহক পর্যায়ে চাহিদা থাকলেও এলাকার খুচরা দোকানগুলোয় মিলছে না গ্যাসের সিলিন্ডার। আবার কোথাও কোথাও পাওয়া গেলেও নির্ধারিত দামের চেয়ে কয়েক গুণ বেশি টাকা দিয়ে কিনতে হচ্ছে গ্যাসের সিলিন্ডার। কেউ কেউ বাড়তি দামেও সিলিন্ডার গ্যাস না পেয়ে বাধ্য হয়ে মাটির চুলায় কষ্ট করে করছেন রান্নার কাজ। অনেককেই আবার হোটেল থেকে খাবার কিনে খেতে হচ্ছে। ফলে চরম ভোগান্তিতে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো। লার্কি আনতে 500 টাকা মন লাগে, তাহলে আমরা লার্কি দিয়ে কি পাক করবো না পাক করার জিনিসপাতি আমরা কিনা ব্যবহার করবো? গ্যাসের দাম বেড়ে যাওয়ার কারণে আমরা এখন হোটেল থেকে খাবার কিনে খাওয়া হচ্ছে। খুচরা দোকানদাররা বলছেন গেল ১.৫ সপ্তাহ ধরে তারাও বিক্রির জন্য পাচ্ছেন না ১২ কেজির সিলিন্ডার গ্যাস। ফলে ভোগান্তিতে তারাও। শুনতে হচ্ছে গ্রাহকের নানা অভিযোগ। গ্যাসের জন্য ফোন দিলে বলতেছে যে গ্যাস নাই, এখন কাস্টমার আসলে ঘুরে যাইতেছে। সরকারের সঠিক নজরদারির অভাবে বছরের পর বছর সিলিন্ডার গ্যাসের কৃত্রিম সংকট তৈরি করে কিছু অসাধু চক্র হাতিয়ে নিচ্ছে হাজার হাজার কোটি টাকা, দাবি সচেতন মহলের। আমাদের জোর দাবি, এটা অবিলম্বে সরকার একটা স্বচ্ছ মনিটরিং ব্যবস্থা করবেন এবং এই যে এলপি গ্যাসের গায়ে বাধ্যতামূলক এমআরপি লেখা যে সরকার নির্ধারিত দামটা এটা লাগিয়ে দিবেন। এদিকে অসাধু সিন্ডিকেটের নৈরাজ্য ঠেকাতে ভোক্তা অধিকারের সাথে সমন্বয় করে বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সিলিন্ডারের সাথে যারা স্টেকহোল্ডার জড়িত রয়েছেন তাদেরকে নিয়ে বসে একটা ইউনিক প্রাইস ঠিক করা যায় কিনা সরকার নির্ধারিত, এই বিষয়ে আমরা উপজেলা প্রশাসন থেকে ব্যবস্থা নেব। দ্রুত সিন্ডিকেট ভেঙে নির্ধারিত মূল্যে গ্যাস সরবরাহ রাখতে সরকারের প্রতি আহ্বান ভুক্তভোগী সকলের। শারমিন রিমি, বৈশাখী সংবাদ।